বাংলাদেশের খ্যাতনামা ফটোগ্রাফার ও মানবাধিকার কর্মী শহীদুল আলম বর্তমানে গাজামুখী কনসিয়েন্স নামক জাহাজে অবস্থান করছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানিয়েছেন, ঝড়ের কারণে জাহাজটির খোলা ডেকে তার ঘুম ও বিশ্রাম নেওয়া সম্ভব হয়নি। নিরিবিলি জায়গা না পেয়ে তিনি এক্সিট গেটের ছোট্ট এক কোণে কোনো মতে রাত কাটিয়েছেন। এ সময় তার বারবার মনে হয়েছে বাংলাদেশের কারাগারে আটক থাকার দিনগুলোর কথা। এই দিনগুলোই এ সময় তার যাত্রায় সাহস জুগিয়েছে। মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই তার জন্য প্রার্থনা করেছে এবং শুভেচ্ছা জানিয়েছে, যা তিনি সহযাত্রীদের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গণমাধ্যম কর্মীদের কাছে ক্ষমা চেয়ে তিনি বলেন, বিভিন্ন সীমাবদ্ধতায় ব্যক্তিগতভাবে সবার অনুরোধে সাড়া দেয়া সম্ভব হচ্ছে না। শহীদুল আলম তার পোস্টে আরও উল্লেখ করেন, ইসরায়েলি বাহিনীর হাতে সুমুদ ফ্লোটিলার অনেকগুলো জাহাজ আটক হওয়ার পরেও তাদের জাহাজ এখনও গাজার উপকূলের উদ্দেশ্যে এগিয়ে চলছে। তারা যে কোনো পরিস্থিতির মোকাবেলা করতে প্রস্তুত এবং যে কোনো মূল্যে এই ফ্লোটিলা গাজার মাটিতে পৌঁছাবেই। তার বার্তা ছিল স্পষ্ট, আমরা অবরোধ ভাঙব, ফিলিস্তিন অবশ্যই মুক্ত হবে।